ঈদে ঘরমুখ মানুষের যাত্রা পুঁজি করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ঢাকার আশুলিয়ায় দুটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নবীনগর এলাকায় অভিযান চালিয়ে 10,000 টাকা অর্থদণ্ড আদায় করা হয়। যাত্রী হয়রানি বন্ধে এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ, আর সেই সুযোগে এক শ্রেণীর অসাধু পরিবহন মালিক ও কাউন্টার মাস্টাররা মেতে উঠেছেন বাড়তি ভাড়া আদায়ের মহোৎসবে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নবীনগরে অভিযানে নামে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সাভার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুনের নেতৃত্বে চলে এই অভিযান। এ সময় দেখা যায় অনেক কাউন্টারে ভাড়ার তালিকা ঝুলানো নেই, আবার কোনো কোনো কাউন্টারে চার্টের চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে টিকিট। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন বলেন, আমরা এসে দেখলাম একটি কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়নি এবং অপর একটি কাউন্টারে চার্টের চেয়ে বেশি টাকা রাখা হচ্ছে। তাই দুটি কাউন্টারকে 5,000 করে মোট 10,000 টাকা জরিমানা করা হয়। যাত্রী হয়রানি বন্ধে আমাদের এই নজরদারি ঈদ যাত্রা পর্যন্ত চলবে। আমরা এসেছি সাভারের নবীনগর বাস স্ট্যান্ডে, যেখানে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে। সেখানে বেশ কিছু সুস্পষ্ট আমরা অভিযোগ পেয়েছি, কিছু বাড়তি ভাড়া আদায়, পাশাপাশি ভাড়ার যে চার্টটা ছিল সে চার্টটা তারা দৃশ্যমান স্থানে টাঙ্গায় নেয়। যার প্রেক্ষিতে আমরা একটা কাউন্টারকে বাস চার্ট ভাড়ার চার্টটা না টাঙ্গানোর কারণে জরিমানা করেছি। পাশাপাশি একটি কাউন্টার যারা ভাড়ার কোনো মূল্য উল্লেখ না করে সরাসরি বিক্রি করতেছে, যেটা সুস্পষ্ট একটা অপরাধ, যার প্রেক্ষিতে আমরা তাকে জরিমানা করেছি। দুইটা কাউন্টারকে আমরা দুইটা মামলায় 10,000 টাকা জরিমানা করেছি, পাশাপাশি সতর্ক করে দিয়েছি যেন তারা ভবিষ্যতে এই ধরনের অনিয়ম না করে ঈদ যাত্রায় মানুষ যেন স্বস্তিতে সুন্দরভাবে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেই বিষয়ে তারা যেন সচেতন থাকে। এই বিষয়ে আমরা হাইওয়ে পুলিশ, পাশাপাশি আমাদের যে থানা পুলিশও আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ের উপর রাখছি। কোথাও কোনো যানজট হলে সেটা আমরা সাথে সাথে নিরসন করার চেষ্টা করতেছি এবং কাউন্টারের যেন কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে আমাদের সার্বক্ষণিক মনিটরিং বজায় আছে। অভিযানে শুধু জরিমানাই নয়, টার্মিনালের অন্যান্য কাউন্টারগুলোকেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। অতিরিক্ত ভাড়া আদায় করলে কাউন্টার বন্ধ সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের এমন তৎপরতায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের এই কঠোর অবস্থান উৎসবের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।